এদিকে স্ট্রং রুম বিতর্ক রয়েছে, মাঝখানে কিন্তু দুটো দিন, সোমবার হবে ভোট গণনা আর তার আগে ভার্চুয়ালি আগামীকাল বিকেল 4টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, সোমবার ভোট গণনা, তার আগে আগামীকাল শনিবার বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত যারা কাউন্টিং এজেন্ট তৃণমূলের তাদের সঙ্গে বৈঠক করবেন, ভার্চুয়ালি বৈঠক হবে এবং সেই বৈঠকে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে। তুমি জানো যে স্ট্রং রুম নিয়ে বিতর্ক কম হয়নি। গতকালই কুণাল ঘোষ, শশী পাজা সরাসরি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাকুয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন, অনেক রাত পর্যন্ত ছিলেন। এবং যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে, পাল্টা বক্তব্য রাখছে নির্বাচন কমিশন, এই যে বিতর্ক, এই বিতর্কে তৃণমূল আসলে নজরদারি চায়, অর্থাৎ কাউন্টিং এর সময়, অর্থাৎ ভোট গণনার সময় যাতে শেষ পর্যন্ত কর্মীরা সেই বা এজেন্টরা সেই কাউন্টিং রুমে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই বার্তা দিয়েছেন এবং সেই প্রেক্ষাপটে কাউন্টিং এজেন্টদের দলের তরফ থেকে সমস্ত কাউন্টিং এজেন্টদের একটা বার্তা দেওয়া হবে এবং সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন আগামীকাল বিকেল 4টে। অর্থাৎ সেই কাউন্টিং এজেন্টের ভূমিকা কি হবে, কতক্ষণ তারা থাকবেন এবং কতক্ষণ পর্যন্ত তাদের থাকতে হবে, কি ভূমিকা হবে ভেতরে, এই সমস্ত বিষয়ে সমস্ত কাউন্টিং এজেন্টদের তিনি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই কাউন্টিং এজেন্ট ছাড়াও দলের প্রার্থী এবং বেশ কিছু স্টেক হোল্ডার, দলের যারা নেতা পদাধিকারী, তাদেরও এই বৈঠকে ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ।